জন্ম আমি নিশ্চিত দেখছি আমার বিরিয়ানি দোকান আমার বাবার। কোনো নকল না, নকল যদি কেউ প্রমাণ দিতে পারে তার 1 লক্ষ টাকা জরিমানা দিব। আমার আব্বা অনেক কষ্ট করে বিরিয়ানি দোকান, মাছের বাজারে যায় 5 টাকা 2 টাকা করে বিরিয়ানি বেচতো, অনেক কষ্ট করে একটা কামাল বিরিয়ানি প্রচার করছে। বাট রাইসটা কিন্তু একদম অয়েলি, এটা কিন্তু একদম লাইট যে কাচ্ছি তা না। খাবারের মান ভালো থাকবে, মানুষ জঙ্গলে যায় বিরিয়ানি খাবে। মাইন কথা যে মান ব্যবহার। আজকে আমরা ট্রাই করবো 100 টাকায় কাচ্চি বিরিয়ানি। তো বস 100 টাকায় কাচ্চি শুনে এটাকে আপনি যে সেই কাচ্চি মনে করেন না, এটা একদম পাকিস্তানি স্টাইলে রান্না করা। আমি যতদূর শুনেছি এটা টেস্ট নাকি পুরো মাথা নষ্ট করার মতো। তো চলুন ট্রাই করা যাক, তারপর আপনাদেরকে সত্যটা জানানো যাক এটা কি আসলেই টেস্টি নাকি পুরোটাই হাইপ। ভাইজান শুনলাম আপনাদের এখানে নাকি 100 টাকায় কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়? জি অবশ্যই 100 টাকা কাচ্চি পাওয়া যায়। এটা কয় টাকা পারতেছেন ভাইজান? এই যে এটা 100 টাকা করতেছি। 100 টাকায় কি কি দিচ্ছেন এখানে? একটা মাংস থাকবে, একটা হাড্ডি থাকবে, 1 পিস আলু থাকবে, এই যে রাইস থাকবে। আর দ্বিতীয় কথা, আলু 1-2টা কেউ চাইলে তাকে দিতে পারবো, সমস্যা নেই। মানে আলু 2-3 পিস দিতে পারবে? অবশ্যই 5 পিসও চাইলে দিতে পারবো, এটা কোনো সমস্যা নেই, আলুর কোনো এবারেট নেই। যাক, এটা খুবই ভালো লাগলো। তো আপনাদের চালটা কি ভালো কোয়ালিটির? জি অবশ্যই, একটু নাড়াচাড়া দেন তো দেখি। একবারে ইরফান চিনি গুড় একবারে চাউল। আর এটা হচ্ছে 140 টাকা আমাদের। 140 টাকা কি কি দিচ্ছেন? জি এই যে দেখেন সামনে যাই দিব তাই পাবেন। 3টা সলিড মাংস, একটা হাড্ডি হোক या চর্বি হোক, টোটাল 4 পিস থাকবে। এই যে 140 টাকা। 140 টাকাই তাহলে তো লাভ বেশি। জি অবশ্যই লাভ বেশি। আর এইটা হবে 220 টাকা। 220 টাকার প্যাকেজে কি কি পাবো? এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে 3 পিস মাংস, একটা হাড্ডি, এই যে টোটাল 4 পিস, একটা থাকবে মুরগির রোস্ট। আর তার সাথে যদি একটা টিকিয়া এড করেন তাহলে টিকিয়ার 30 টাকা 280 টাকা 250 টাকা পড়বে। এটা আপনাদের আরেকটা না প্যাকেজ ছিল, বড় প্যাকেজ আনলিমিটেড টাইপ। না ওটা বন্ধ হয়ে গেছে, ওটা আমরা অফার ছাড়ছিলাম, ওটা বন্ধ হয়ে গেছে। 700 টাকা ছাড়ছিলাম, ওটা অফার ছিল, ওটা এখন বন্ধ আমাদের। আবার এই অফার ছাড়বো আমরা। অফার আবার নতুন কিছু ছাড়বেন না? জি অবশ্যই। তো ভাইজান দেখা যাচ্ছে আপনাদের দোকানের নাম হচ্ছে কামাল বিরিয়ানি হাউস। এটা তো আমি যতদূর জানি মোহাম্মদপুরের কামাল বিরিয়ানি। আপনারা কি এটা নকল করছেন নাকি? না না, কোনো নকল না। নকল যদি কেউ প্রমাণ দিতে পারে তার 1 লক্ষ টাকা জরিমানা দিব। এটা কি ওটা শাখা নাকি? জি জি, একবারে 2 নম্বরের দ্বিতীয় শাখা আমাদের। মালিক কি? মালিক একবারে অরিজিনাল মালিক, যেটা একদম নিজের, আমার নিজে দেওয়া। আমাদের ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন মোহাম্মদপুরের দোকানে, এই জায়গাও দেখতে পারবেন। হঠাৎ করে এই জায়গায় আসলেন কারণ কি? এই যে আসার কারণে ক্যাম্পে ধরেন খুব গেঞ্জাম চলছে, মারামারি হচ্ছে, আমরা ব্যবসা করতে পারতেছি না, দোকানপাট বন্ধ যাচ্ছে, ব্যবসার জন্য আমাদের কাস্টমার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের ব্যবসা বাইরে করার জন্য, নাহলে আমরা জীবনে বাইরে দ্বিতীয় শাখা দিতাম না। আমরা কোনো শাখা বিক্রিও করি না, কোনো শাখাই করি না, আমাদের নিজের শাখা নিজে বিক্রি। না তারপরে আপনাদের তো নামটা যেহেতু ভালো আছে, বাইরে আসলে সমস্যা কি? বাইরে যদি কাস্টমার পান, কাস্টমারের চাপ কেমন এখান? আল্লাহর মধ্যে অনেক ভালো। ওইদিকে আমরা 6-7টা বিক্রি করতে পারতাম, এই জায়গায় 6-7টা বিক্রি করতেছি। 6-7 ডেক? জি অবশ্যই। মোহাম্মদপুরেরটা কি বন্ধ হয়ে গেছে নাকি? না ওইটাও খোলা আছে, ওইটা গ্যাঞ্জাম চলতেছে এখন, এর জন্য বন্ধ থাকে, আবার খোলা হয়, গ্যাঞ্জাম না থাকলে খোলা হয়। মানে ওইটা খোলা বন্ধ দুইটাই অবস্থায় আছে। এই কারণে আমাদের কাস্টমার ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, এই কারণে আমরা এই জায়গায় দ্বিতীয় শাখা দেওয়ার প্রয়োজনে পড়ছে, নাহলে কোনো পরে তো পড়তো না আমাকে। তো ভাই যারা আপনাদের দ্বিতীয় শাখার ঠিকানাটা একটু ভালো করে বলে দেন। জি হ্যাঁ, দ্বিতীয় শাখার মিরপুর 11 নম্বর বড় মসজিদ, গরম মশলার পিছনে 11 নম্বর রোড, কামাল বিরিয়ানি হাউস, তৃতীয় শাখা। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এটা? সকাল 11টা থেকে রাত 2টা পর্যন্ত খোলা থাকে। অল টাইম কি খাবার গরম পাওয়া যাবে? জি অবশ্যই, 1 ঘন্টা পর পর একটা পাতিল উঠতে থাকে। এগুলো রান্না হয় কোথায়? আমাদের মোহাম্মদপুরেও রান্না হয়, আবার এইদিকে রান্নাঘরও আমাদের, কেচিং রুম, আবার সব মোহাম্মদপুরে বর্ছি, আমাদের সব কিছু মোহাম্মদপুরের মাল। তো ভাই জান আমি যতদূর জানি মোহাম্মদপুরের যে কাচ্চি বিরিয়ানিটা আছে এটা একদম পাকিস্তানি স্টাইলে রান্না করা। জি এটা কি সেম একই অবস্থায়? জি অবশ্যই, যদি আমাদের সেম না থাকলে কি আর 5টা-6টা পাতিল তো আমরা বিক্রি করতে পারতাম না। কাস্টমার তো আর দূর থেকে উত্তরা, গুলশন, বালানি সব থেকে কেউ আসতো না। তো এইদিকে ইরফান ভাই এসে পড়েছে। তো কত বছরের ইতিহাস আপনাদের এটা? আমাদের নিম্ন এটা 36 বছর হয়েছে কামাল বিরিয়ানি। 36 বছর। তো ভাই জান আপনাদের শুরুটা কেমন করে হলো একটু আমার জন্ম আমি নিশ্চিত দেখছি আমার বিরিয়ানি দোকান আমার বাবার। আমার আব্বা অনেক কষ্ট করে বিরিয়ানি দোকান, মাছের বাজারে যায় 5 টাকা 2 টাকা করে বিরিয়ানি বেচতো, অনেক কষ্ট করে একটা কামাল বিরিয়ানি প্রচার করছে। এখন মোটামুটি আল্লাহর মধ্যে একটা ব্র্যান্ড হয়ে গেছে। আমাদের ক্যাম্পে একটা মানে অনেক আগে 20 বছর 25 বছর আগে যে ব্যবসা ছিল, অনেক মানুষ তো আগে তো, এখন তো বর্তমানে 10 বছর 8 বছর হয়েছে। ফেসবুকে আপডেটের জন্য মানুষ জানে বিরিয়ানি দোকান এই জায়গা আছে ওই জায়গা। আগে তো লোকজন এভাবে আইতো ক্যাম্পে, বেশিরভাগ ক্যাম্পে যাইতো মানুষ বিরিয়ানি খাওয়ার জন্য। আর আমি যেহেতু 2 ক্লাসে পড়তাম, ওই সময় আমার বাবা আমাকে দোকানে ডাক দিয়ে গাইতো, খাওয়ান বার করতাম। তখন বিরিয়ানি কত করে প্লেট ছিল? ওই সময় প্লেট ছিল 10 টাকা। কাস্টমার আমাদের মিরপুরের চাহিদা অনেক বেশি ছিল কাস্টমার। আমার বৃহস্পতিবারে, শুক্রবারে বা রাত্রে 12টার পর আমরা এক পাতি শুধু মিরপুরের নিম্নেও 30% কাস্টমার যাইতো। তো আমরা এই জায়গায় মিরপুরে শাখা নিলাম, অনেক কাস্টমার বলতো ভাই মিরপুরে আসেন। পরে আমরা ভাবছিলাম দেখি দেওয়ার পর কি বেচা কিনা কীভাবে হয়।
যেটা ভাবছি ওর থেকে একটু বেশি হয়েছে আল্লাহর রহমত দিয়ে। অনেক আল্লাহর পাকের মেহরবানি, শুকরিয়া। খাবারের মান ভালো থাকবে, মানুষ জঙ্গলে যায় বিরিয়ানি খাবে। মাইন কথা যে মান ব্যবহার। আমার ক্যাম্পে যে রেট আছে 140 টাকা স্পেশাল, এই জায়গায় এটাই। এই ক্যাম্পে আমাদের বিদ্যুতের বিল নাই, ভাড়া কম, এই জায়গায় বিদ্যুতের বিল আছে। তারপর আমার আব্বু নিজে কইছে যে জায়গা মোহাম্মদপুরের মধ্যে যে রেট আছে এই রেটে তুমি বেচে কিনা করো, লস হলে আমি বুঝবো, সমস্যা নেই, এখন আমি আসি, তোমাকে চিন্তা করতে হবে না, আমরা এই রেটে চালাইতে আসি। 140 টাকা বাড়ি, ফুল 100, মানে রেট কোনো প্রকার বাড়ান নাই, কোনো রেট বাড়াইলাম না। তো বস এখন 100 টাকার বিরিয়ানি ট্রাই করে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন 100 টাকার বিরিয়ানির কোয়ান্টিটি, এখানে 1 পিস আলু দিয়ে দিয়েছে। এই যে একটা মাংস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাড় প্লাস মাংস, আর এটা একদম সলিড মাংস। আর আপনার রাইসগুলো দেখতে পাচ্ছেন খুবই জর্জরে রাইস, এই যে দেখতে পাচ্ছেন, আর অনেকটা কিন্তু তৈলাক্ত একটা রাইস। আর এই যে আলুটা যদি আমি ভালোভাবে ভেঙে দেখাই আপনাদেরকে, একদম সফট। আর এই যে আপনার মাংস সফটনেস দেখতে পাচ্ছেন, একদম সফট, এই যে দেখতে পাচ্ছেন দললি একদম ছিঁড়ে যাচ্ছে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 220 টাকার ভিআইপি প্যাকেজ। এটা দেখতে পাচ্ছেন একদম মাংসের তৈরি নম্বর। এখানে 1 পিস মাংস, 2 পিস, 3 পিস, যেখানে 1 পিস 4 পিস, 5 পিস মাংস, 1 পিস আলু। ভিতরে কি আরও আছে নাকি বস? ভিতরে আর নাই। আর একটা লেগ রোস্ট পাচ্ছি আমরা। তো কোয়ান্টিটি অনুযায়ী প্লেটটা ছোটো হয়ে গেছে। প্লেটটা যদি একটু বড় হইতো তাহলে খেয়ে মজা পাওয়া যেত, কারণ নাড়াচাড়া করলে চারদিক দিয়ে পড়ে যায়। তো যাই হোক, আমরা প্রথমে 120 টাকার কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করে দেখি এটার টেস্টটা কেমন। তো প্রথমে লেবুটাকে চটকিয়ে নেই রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে। এই যে মাংসটা দেখতে পাচ্ছেন পুরোটা নিয়ে নেই। তো হয়ে যাক এখন একটা বিসমিল্লাহ বলে বাইট। বিসমিল্লাহ। টেস্টটা কিন্তু ভাই ভালোই আছে। 100 টাকা হিসেবে কিন্তু এটা একদম খারাপ না। তো যেহেতু খাবারের টেস্ট খারাপ না, আরেকটা বাইট না দিলেই না। একদম অথেন্টিক কাচ্চির টেস্ট, একদম পাকিস্তানি স্টাইল। এটা আপনার সুলতান ব্র্যান্ডের কাচ্চি বা কাচ্চিমের কাচ্চির মতো আপনি টেস্ট পাবেন না, হালকা ডিফারেন্ট কাচ্চি। আর গরুর কাচ্চি কিন্তু ইউজুয়ালি সব জায়গায় পাওয়া যায় না, জেনাবা ক্যাম্পের দিকে একটু বেশি পাওয়া যেত। আর যেহেতু আমাদের মিরপুরে এখন এসে পড়ছে, এটা তো আমাদের জন্য ভালো হয়েছে। বাট রাইসটা কিন্তু একদম অয়েলি, এটা কিন্তু একদম লাইট যে কাচ্চি তা না, অনেক অয়েলি একটা কাচ্চি, অনেক মশলাদার একটা কাচ্চি। এটা খেলে আপনার অনেকটা ব্লোডেড ফিল হবে। আপনি যদি 100 টাকা এটা খান একদম পেটটা ভরে যাবে। বাট স্পাইস মশলা যদি একটু কম দিত তাহলে একটু ভালো হতো, খেয়ে একটা পরিতৃপ্তি পাওয়া যেত। মানে খাওয়ার পর ব্লোডেড ফিল হইতো না, মনে হইতো না যে অনেক খাইছি, মোটামুটি অনেকগুলো খাওয়া যেত। এখানে যদি খান এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আই থিঙ্ক এটার মধ্যে ডিফারেন্ট টাইপের তেল বা অন্য কিছু ইউজ করতে পারে। আর আরেকটা কথা, কাচ্চি বিরিয়ানির মধ্যে কিন্তু কেওড়া জল, গোলাপ জল এগুলো ইউজ করা হয়। এটাতে ইউজ করা হয়েছে কিনা সেটার বিষয়ে যদি বলি, হ্যাঁ হালকা ইউজ করা হয়েছে, বাট এক্সেস পরিমাণে না। হালকা আপনি গোলাপ জলের একটা ফ্লেভার পাবেন, বাট এক্সেস না। অনেক জায়গায় এক্সেস দিয়ে দেয়, এক্সেস কেওড়া জল দিয়ে দেয়, মানে ভাই স্মেলের কারণে খাওয়া যায় না। এটা কিন্তু তেমন একটা না, হালকা একটা আপনি স্মেল পাবেন। তো যাই হোক, টেস্ট ভালো লাগছে আমার কাছে, টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে 1 পিস লেগ রোস্ট দিয়ে দিচ্ছে, লেগ রোস্টটা একটা বাইট দিয়ে দেখি কী অবস্থা। লেগ রোস্টটা ভাই একদম অস্থির। এটা একদম পাকিস্তানি সোনালি যে কক মুরগি আছে সেটা ভালোই লাগছে। আর তার সাথে কিন্তু আমি জালি কাবাব নিয়ে নিচ্ছি। এই জালি কাবাবের প্রাইস হচ্ছে 30 টাকা। এটাতে একটা বাইট দেওয়া যায়। ভাই অনেস্টলি আমার কাছে জালি কাবাবটা খুবই ভালো লাগছে। 30 টাকা হিসাবে মোটামুটি ভালোই। তো আমি 100 টাকাটা ট্রাই করে আপনাদেরকে দেখাইলাম। 220 টাকা যে প্যাকেজ সেটা আমি সম্পূর্ণ ট্রাই করে আপনাদেরকে দেখাইলাম না, কারণ রাইসে কি একই জায়গায় রান্না করে একই খাবার, শুধুমাত্র কি এই চিকেন লেগ পিসটার কারণে বা চিকেন রোস্টের কারণে প্রাইসটা একটু বেড়ে গেছে। আর এখানে মাংসের পরিমাণটা একটু বেশি, তার জন্য টেস্ট সেম। তো খাবার রেটিংয়ের কথা যদি আসি, আমি খাবার রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। এখন মেন টপিক আসলে 100 টাকা এটা কি অর্থিত নাকি পয়সা উসুল নাকি? 100 টাকা যদি আপনি খান আপনার জন্য মোটেও পয়সা নষ্ট হবে না, টেস্টটা ভালো লাগবে। আপনি আসলে অবশ্যই ট্রাই করবেন। মিরপুর এই এলাকায় যদি আসেন আপনি অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিলাম। বাট ওইসব বিষয়ে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ ভাই অল্প টাকায় খাবার খাচ্ছেন, আপনি একদম হাই কোয়ালিটির তেল বা হাই কোয়ালিটির রাইস, এটা তো পসিবল না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি রিভিউটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, খারাপ লাগলে জানাবেন, কমেন্ট করতে টাকা লাগে না। তো দিস ইজ দ্যাট, যে ওভার অ্যান্ড আউট।